এসআইআর থেকে বাঙালি হেনস্থা ইস্যু। আজ মোদী সরকারকে বিরুদ্ধে রণকৌশল বৈঠক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদদের সঙ্গে এই ভার্চুয়ালি বৈঠক হবে এবং এই বৈঠকেই রণকৌশল বাতলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বাদল অধিবেশন আর সেই সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন দপ্তর ঘেরাওয়ের পরিকল্পনাও রয়েছে, এসআইআর ইস্যু রয়েছে, আর সেই সঙ্গে বাঙালি হেনস্থা, বাংলা ভাষার অবমাননা, একাধিক ইস্যুতেই সাংসদদের ভূমিকা ঠিক কি হবে? দিল্লির বুকে জাতীয় রাজনীতিতে তৃণমূল সাংসদরা ঠিক কি ভূমিকা পালন করবেন আগামী কয়েকদিনে, সেই পথই বাতলে দিতে পারেন আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক যেমন রয়েছে, অন্যদিকে রয়েছে হাই ভোল্টেজ বিজেপির বৈঠকও। বঙ্গ বিজেপি সাংসদরা তারাও আজ বৈঠকে বসবেন এবং তাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভার্চুয়াল বৈঠক, তা নিয়ে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ কি বলেছেন শোনাবো। বাংলার যে পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদের হয়ে কেউ যদি লড়াই করে সেটা একমাত্র মুখ্যমন্ত্রী। বিরোধী দল বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সমস্যা থাকতে পারে, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে যদি বাংলা এবং বাঙালির সঙ্গে ওনারা শত্রুতা করে ফেলেন তাহলে ইটস ভেরি আনফর্চুনেট বলে আমার মনে হয়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। প্রবীর, জ্বলন্ত ইস্যু এসআইআর, সেই সঙ্গে সঙ্গে বাঙালি হেনস্থা, বাংলা ভাষার অবমাননা, আর এগুলো নিয়েই কি সাংসদদের ভূমিকা ঠিক করে দেবেন আজ সেই জন্যই বৈঠক? যে একদিকে এসআইআর, অন্যদিকে বাংলা বিদ্বেষ, এই দুটো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস রাজ্য এবং জাতীয় রাজনীতিতে ঝাঁপিয়েছে। পাশাপাশি দাঁড়িয়ে সরব হয়েছেন পার্লামেন্টের ভেতরে এবং বাইরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সংসদের অধিবেশন চলছে। সংসদীয় দলে তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপারসন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সেই চেয়ারপারসন, সংসদীয় দলের চেয়ারপারসন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করবেন দলের সমস্ত রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি। বিকাল 4:30টার সময় এই বৈঠক হবে, যে বৈঠকে সমস্ত সংসদ যোগ দেবেন এবং কলকাতা থেকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে এসআইআর নিয়ে সুর চড়াচ্ছে প্রতিদিন তৃণমূল কংগ্রেস, যে এসআইআর যদি একজন জেনুইন ভোটারের নাম যেন বাদ না যায় সেই নিয়ে সুর চড়াচ্ছে। পাশাপাশি দাঁড়িয়ে বাংলা বিদ্বেষ নিয়ে কিন্তু প্রতিদিন দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পুরো তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কিন্তু প্রতিদিনই তারা হুঁশিয়ারি দিচ্ছেন এবং বিভিন্ন আন্দোলন, প্রতিবাদ মিছিল চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে সংসদের ভূমিকা কি হবে, যেহেতু সংসদ আরো বেশ কিছুদিন চলবে, 21শে আগস্ট পর্যন্ত পার্লামেন্ট চলবে অধিবেশন। সেই জায়গায় দাঁড়িয়ে সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদদের ভূমিকা কি হবে এসআইআর নিয়ে, বাংলা বিদ্বেষ নিয়ে, এবং পাশাপাশি দাঁড়িয়ে বিরোধীদের ইন্ডিয়া জোটের বেশ কিছু কর্মসূচি রয়েছে, তার মধ্যে নির্বাচন কমিশন ঘেরাও রয়েছে দপ্তর, সেই নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও সাংসদের ভূমিকা কি হবে, একাধিক বিষয় ঠিক করে দিতে, দিক নির্দেশ দিতেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন ভার্চুয়ালি। বিকেলবেলায় এই বৈঠক হবে, আমাদের নজর থাকবে অবশ্যই সেদিকে। প্রবীর, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।